হতেই পারে না। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি অনেক অভিজ্ঞ, তাও তিনি কেন এসব করছেন, প্রশ্রয় দিচ্ছেন, আগামী দিনে তাকেও জবাবদিহি করতে হবে। বললাম তো, বিরোধী ভোট যদি লক্ষ্য করেন, আজকে যারা শাসকে এসছে 46% ভোট পেয়ে, তাহলে বিরুদ্ধে কিন্তু 54% রয়েছে। এটা মনে রাখতে হবে। এই যে টোটাল সিপিএম, কংগ্রেস, আমজনতা উন্নয়ন পার্টি, আইএসএফ এবং তৃণমূল, টোটাল ভোট দেখুন 3 কোটির উপর, আর তারা ভোট পেয়েছে 2,93,00,000। তারা যদি মনে করে থাকে যে আমরা হাতির 5 পা দেখেছি, তাহলে আগামী দিনে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যাবে, কোনো পার্টি দেখবে না, মানুষ একতাবদ্ধ হবে। এবং বিজেপির এই শুরুতেই যে উচ্ছৃঙ্খলতা বা অত্যাচার বা মানুষকে নির্বিচারে মানুষের পেটে লাথি মারা, হকার উচ্ছেদ থেকে শুরু করে ভাবে যখনই সুযোগ পাবো, শাসক দল বা বর্তমান মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভার সব সম্মানীয় সদস্যদের কাছে দপ্তর ওয়াইজ আমরা আমাদের যে নওদার উন্নতির জন্য, নওদার ডেভেলপমেন্টের জন্য আমরা তাদের কাছে দরবার করব। আর আমরা যেটা সীমিত, এইভাবে তো প্রশ্নের কোনো উত্তর হয় না। যেখানে বেশি জরুরি রাস্তাঘাট, পানীয় জল বা স্বাস্থ্য ব্যবস্থা, যেটা যেটা মানুষের অতি প্রয়োজন, সেই ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে। কোন হসপিটালগুলো এখন গুরুত্ব দিচ্ছেন যে কোনগুলো হলে ভালো? হসপিটাল এখানে তো গঙ্গাধারী হসপিটাল হয়েছে, সেটা খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে। এছাড়াও যেখানে যেখানে মানুষের স্বাস্থ্য পরিষেবার দরকার হবে, প্রাথমিক সেন্টারগুলোকে আরো সক্রিয় করা, সেখানে ডাক্তার দেওয়া, সেখানে আউটডোর চালু করা, সবকিছুতেই গুরুত্ব দেওয়া হবে। আপনি গত প্রসঙ্গে বলেছেন যে আগামী উপনির্বাচনে মমতা ব্যানার্জির প্রতি একটা আহ্বান জানিয়েছেন। মমতা ব্যানার্জি আপনাকে তৃণমূল এখন আহ্বান জানাতে আপনি কি করবেন, কি ভাবছেন? প্রশ্নই আসে না। মমতা ব্যানার্জিকে আমি আমার দলে আসার জন্য বলি, কাজে মমতা ব্যানার্জি আমাকে তার দলে যাওয়ার জন্য বললে কোনো প্রশ্নই আসে না। এসব প্রশ্নের কোনো অপ্রাসঙ্গিক প্রশ্নের কোনো উত্তর হয় না। তার প্রতি কি রাজনৈতিক সৎকর্ণার থেকে তাকে আহ্বান জানিয়েছেন? তার দলের যাদেরকে বিশ্বাস করেছিল, বিশ্বস্ত তার সহকর্মীরা তার সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সে ভোটে পরাজিত হলেও তার দল 2,60,00,000 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি যারা সত্তায় এসছে, যারা শাসকে এসছে, তারা 2,93,00,000 ভোট পেয়েছে। অর্থাৎ মাত্র 33 লক্ষ ভোটের ব্যবধান। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বর প্রতি যেভাবে ভাঙন হয়েছে, বা তারা নির্বাচিত 80 জন বিধায়কের মধ্যে 60 জন বিধায়ক ফার্স্ট টাইম বিধায়ক হওয়া ঋতব্রত, সন্দীপন সাহাদের পাশে দাঁড়িয়েছে, এটাকে বিশ্বাসঘাতকতা, মির্জাফর বা বেঈমানি ছাড়া অন্য কোনো ব্যাখ্যা করা যায় না। আপনি একজন রাজনৈতিক পাগ্র মানুষ হিসেবে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি কি দেখছেন, কি ঘটতে পারে? আমরা সার্বিকভাবে বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষকে আরো বেশি সক্রিয় করব, এবং বিজেপি যে ধরনের উচ্ছৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে, ক্ষমতায় আসার পর 10% গ্রাসরুটের বিজেপি, তার মধ্যে আদি বিজেপি 5% আর নব্য বিজেপি 5%, যারা চৌঠা মের পরে রাতারাতি পোশাক পাল্টিয়ে গেরুয়া পোশাক ধরে যারা বিজেপি সেজেছে, তাদের যে আস্ফালন, তাদের যে মানে কোনো নীতির ধার ধারছে না বা কোনো গভর্নমেন্ট জিওর ধার ধারছে না, এই যেটা অব্যবস্থা, এই অব্যবস্থার বিরুদ্ধে আমার আমজনতা উন্নয়ন পার্টি সার্বিক গোটা পশ্চিম বাংলায়, কুচবিহার থেকে কাকদ্বীপ, আমরা আন্দোলন গড়ে তুলব এবং মানুষের ন্যায্য অধিকারে যাতে প্রতিষ্ঠা পায় সে ব্যাপারে আমরা সক্রিয়। বর্তমান যে সরকার ক্ষমতা এসেছে, তারপরে দেখা যাচ্ছে হকার সার্বিক ক্ষেত্রে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? অরাজকতা তো হচ্ছে। যারা প্রমোটিং করলো, যারা কলকাতার বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে ইনলিগ্যাল কনস্ট্রাকশন তৈরি করলো, তাদের প্রমোটাররা গ্রেপ্তার হচ্ছে না, বা যারা আধিকারিক ইনলিগ্যাল কনস্ট্রাকশনে মদত দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না, যারা টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে গরিব মানুষ, তাদের সেখানে বোলডোজার লাগিয়ে দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এটা কোনোদিন
হতেই পারে না। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি অনেক অভিজ্ঞ, তাও তিনি কেন এসব করছেন, প্রশ্রয় দিচ্ছেন, আগামী দিনে তাকেও জবাবদিহি করতে হবে। বললাম তো, বিরোধী ভোট যদি লক্ষ্য করেন, আজকে যারা শাসকে এসছে 46% ভোট পেয়ে, তাহলে বিরুদ্ধে কিন্তু 54% রয়েছে। এটা মনে রাখতে হবে। এই যে টোটাল সিপিএম, কংগ্রেস, আমজনতা উন্নয়ন পার্টি, আইএসএফ এবং তৃণমূল, টোটাল ভোট দেখুন 3 কোটির উপর, আর তারা ভোট পেয়েছে 2,93,00,000। তারা যদি মনে করে থাকে যে আমরা হাতির 5 পা দেখেছি, তাহলে আগামী দিনে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যাবে, কোনো পার্টি দেখবে না, মানুষ একতাবদ্ধ হবে। এবং বিজেপির এই শুরুতেই যে উচ্ছৃঙ্খলতা বা অত্যাচার বা মানুষকে নির্বিচারে মানুষের পেটে লাথি মারা, হকার উচ্ছেদ থেকে শুরু করে যে কোনো বিষয়ে, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে। আমরাও সেই মানুষের পাশে থাকব, মানুষকে উদ্বুদ্ধ করব, মানুষকে সক্রিয় করব, মানুষকে আমাদের আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানাবো। যে আপনার প্রতি অনেকে ভরসা রাখছে যে এই যে বিগত দিনে যে এসআইআর নিয়ে ব্যাপক সংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বাতিল হয়েছে, তাদের নিয়ে আপনি কি ভাবছেন? আপনার আমাদের নওদা বিধানসভার যারা যারা এখনো দিল্লিতে আছে, তাদেরকে আমাদের সেন্ট্রাল কার্যালয় খুব অতি অবিলম্বে আমরা খুলে দেব, বিধায়ক কার্যালয়। সেখানে আমাদের লোক থাকবে, সেই লোকের কাছে তাদের যাবতীয় ডকুমেন্ট, যেটা নোটিশ পেয়েছিল, হিয়ারিং হয়েছিল, বা যা যা তাদের কাছে ডকুমেন্টস আছে আমাদের কাছে জমা দেবে, আমরা এন্ট্রি করব। আমাদের খরচায়, পার্টির খরচায় তাদেরকে ট্রাইব্যুনালে একা একা যেতে হবে না, বা কোনো উকিলের পাল্লায় পড়তে হবে না। কারণ উকিলরা এই সুযোগে বিভিন্ন রকম ভাবে ফায়দা লোটার চেষ্টা করছে, পাবলিক বিভ্রান্ত আছে। তাদেরকে বলবো যে আমাদের কার্যালয় হবে আমতলায় বা নওদায়, সেখানে আমাদের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন, জমা করবেন। আমরা নিজের পার্টির খরচায় তাদের ট্রাইব্যুনালে যাব, লয়ার নিয়োগ করব, এবং তাদের নাম যাতে আবার নির্বাচন মন্ডলীর তালিকায় বা ভোটার তালিকায় চলে আসে। কই আমার বাঙালি ভাই বোনেরা, কেমন লাগছে? মজা লাগছে তো? খুব সুন্দর। চাই পাল্টানো দরকার, তাই ভাল লাগছে। এখন 5 বছর এইভাবে মজা করতে থাকো, ঠিক আছে? আর যেসব সুবিধাগুলো আসছে, সুবিধাগুলো নিতে থাকো। এই যেমন গ্যাস তো পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, বুঝে বুঝে রান্না করতে হচ্ছে। আমার মা তো দুবেলার ভাত এখনই করে রাখছে, এরকম একটা পরিস্থিতি। তারপরে ধরো পেট্রোল তো হয়ে গেছে, স্কুটি চালাতে হচ্ছে চিন্তা ভাবনা করে, ঠিক আছে? এখন ওই চা খেতে যাব, ক্যাফে যাব, এখানে যাব, এইসবে চিন্তা ভাবনা না করে ঘরে খাবার বানিয়ে খেতে হবে। তাও আবার ঘরের খাবার কি, দুবেলার খাবার একবারে বানিয়ে খেতে হবে। ওই চাই পাল্টানো দরকার, তাই এই আর কি ব্যাপার। মটন ক টাকা হয়েছে এখন বর্তমানে? এখানে 1200 টাকা। খুব ভালো লাগছে। এখন করতে থাকো মজা, বাঙালি ভাইরা বোনেরা, নিজের কলারটা উঁচু করে চলবে, কেমন? চলতে থাকো, দেখো কি হয় আরো।